নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই ক্লাসে। আজকের এই 23 নম্বর ক্লাসে আমরা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে রসায়নের টোটাল 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি 2025 সালের জন্য রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলা হয়েছে? বলা হয়েছে যে রাংঝাল যে ধাতু দুটির ধাতু সংকর, রাংঝাল যে ধাতু দুটির ধাতু সংকর তা হলো। দেখো চারটি অপশন রয়েছে, এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে টিন ও সীসার সংকর ধাতু হচ্ছে রাংঝাল, তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্নতে চলো। দেখো কি বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন 2025-এর জন্য। বলা হয়েছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? চারটি অপশন রয়েছে, দেখো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। তো নাইট্রোজেন কত শতাংশ রয়েছে বায়ুমণ্ডলে, যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? নিম্নলিখিতর মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিমানের চাকা ভরতে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। আমাদের ক্লাসের এই যে ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেই গ্রুপে জয়েন করে যাও, সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন দেখি। 4 নম্বর কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? নিম্নলিখিতর মধ্যে কোন গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? দেখো অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং বেরিয়াম, চারটি অপশন কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বেরিয়াম। বেরিয়াম কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না, তাহলে অপশন ডি সঠিক অ্যান্সার এখানে। 5 নম্বর কোশ্চেনে চলো। 5 নম্বর কোশ্চেনে দেখো বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি কাঁচের উপর লেখার জন্য ব্যবহার করা হয়? নিম্নলিখিতর মধ্যে কোনটি কাঁচের উপর লেখার জন্য ব্যবহার করা হয়? তো দেখো এখানে কিন্তু কোনো অপশনটাই হবে না, কারণ কাঁচের উপর লেখার জন্য ব্যবহার করা হয় হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক আছে, অর্থাৎ এইচ এ, যেটি এখানে অপশনে নেই, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার, কোনোটি নয়। ঠিক আছে, নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেনে তোমার বলা হয়েছে সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে? সূর্যে এর মধ্যে কোন পদার্থটি প্রচুর পরিমাণে রয়েছে? হিলিয়াম, হাইড্রোজেন, লোহা এবং সিলিকন। তোমার এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো 7 নম্বর কোশ্চেনে চলো। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বক্সাইট যে ধাতুর আকরিক তা হলো। বক্সাইট কোন ধাতুর আকরিক? দেখো লোহা, জিঙ্ক, টিন এবং অ্যালুমিনিয়াম, এর মধ্যে কোন ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, তাহলে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। চলো 8 নম্বর প্রশ্নতে যাই। দেখো বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? দেখো সোনা, রূপা, সোডিয়াম এবং তামা, চারটি অপশন এখানে রয়েছে। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সোনা। সোনা প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থাতেই পাওয়া যায়, তাহলে অপশন এ হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্নতে চলো। দেখো বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির? নিম্নলিখিতের মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির? দেখো চিনি, চুন, তারপর রয়েছে বেকিং পাউডার এবং রয়েছে ভিনিগার। ঠিক আছে, তাহলে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিনিগার। ভিনিগার হচ্ছে আম্লিক প্রকৃতির, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। চলো 10 নম্বর কোশ্চেন দেখি। 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো। দেখো নিয়ন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, চারটি অপশন কিন্তু রয়েছে, কিন্তু তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে অগ্নি নির্বাপনের গ্যাস, অগ্নি নির্বাপনের গ্যাস, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নটি দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে বাদামি বলয় পরীক্ষায় পরীক্ষায় ব্যবহার হয়, বাদামি বলয় পরীক্ষার ব্যবহার হয়। দেখো এখানে চারটি অপশন তোমার এখানে রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো নাইট্রেটের বিশ্লেষণ। নাইট্রেটের বিশ্লেষণ ব্যবহার হয় বাদামি বলয় পরীক্ষায়।
তাহলে অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কোনটি অনুভূতিনাশক হিসাবে বহুল্য ব্যবহৃত হয়? নিম্নলিখিতর মধ্যে কোনটি অনুভূতিনাশক হিসাবে বহুল্য ব্যবহৃত হয়? দেখো, মিথেন, অ্যামোনিয়া, ক্লোরিন এবং ক্লোরোফর্ম। কোনটি? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফর্ম, অপশন ডি তে রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নতে চলো দেখো, বলা হয়েছে যে জলে ধাতুর সালফেট ঘটিত স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহৃত হয়। জলে ধাতুর সালফেট ঘটিত স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহৃত হয় কি? দেখো, জিও লাইট, তারপর রয়েছে সালফাইড যৌগ এবং রয়েছে চুন এবং নাইট্রেট। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো জিও লাইট, অপশন এ। অপশন এ তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো 14 নম্বর প্রশ্ন দেখি, বলা হয়েছে ভারী জলে উপস্থিত থাকে কি? ভারী জলে কি উপস্থিত থাকে? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম নাকি সোডিয়াম নাকি ক্লোরিন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারী জলে উপস্থিত থাকে ক্যালসিয়াম, অপশন এ তে রয়েছে ক্যালসিয়াম, সঠিক অ্যান্সার। চলো 15 নম্বর প্রশ্ন দেখি। 15 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? নিম্নলিখিতর মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? দেখো, চারটি ধাতুর নাম এখানে দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটি নন ফেরাস ধাতু? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে নন ফেরাস ধাতু, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 16 নম্বর প্রশ্নতে চলো, বলা হয়েছে যে সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহৃত হয়? সঞ্চয়ী কোষে কোন ধাতু ব্যবহৃত হয়? দেখো, তামা, সীসা, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, চারটি অপশন তুমি এখানে পেয়ে যাচ্ছ। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সীসা। সঞ্চয়ী কোষে সীসা ধাতু ব্যবহৃত হয়, সীসা ব্যবহৃত হয়। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 17 নম্বর প্রশ্নতে চলো। 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে খাদ্য লবণের রাসায়নিক নাম হলো। খাদ্য লবণের রাসায়নিক নাম কি? চারটি এখানে রাসায়নিক নাম দেওয়া হয়েছে। দেখো, খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, অপশন বি তে রয়েছে। দেখো, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 18 নম্বর প্রশ্ন দেখি। 18 নম্বর প্রশ্নতে জিজ্ঞাসা করা হয়েছে, দেখো, যে কতগুলি তৈলবীজ অনেকদিন ধরে রেখে দিলেও তাদের থেকে উৎপন্ন তেলের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ তার মধ্যে থাকে কি? থাকে কতগুলি তৈলবীজ অনেকদিন ধরে রেখে দিলেও তাদের থেকে উৎপন্ন তেলের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ তার মধ্যে থাকে কি? তার মধ্যে থাকে দেখো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। 19 নম্বর প্রশ্নতে যাব। 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো, সূর্যের নিউক্লিয় জ্বালানি হলো কোনটি? দেখো, কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম এবং নাইট্রোজেন। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি? সূর্যের সব থেকে বেশি পরিমাণে কি থাকে বললাম একটু আগে? হাইড্রোজেন, তাহলে সূর্যের নিউক্লিয় জ্বালানিও হলো হাইড্রোজেন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো 20 নম্বর প্রশ্ন দেখি। 20 নম্বর প্রশ্নে দেখো, বলা হয়েছে সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? দেখো, চারটি অপশন এখানে রয়েছে। তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এইচ জি। এইচ জি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। পিডিএফ এর নিচের দিকে প্রত্যেকটি প্রশ্ন অ্যান্সার দেওয়া হয়েছে। পিডিএফটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ গুলি ডাউনলোড করে নেবে। পাশাপাশি রেলওয়ে গ্রুপটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন তোমরা স্ক্রিনে দেখো একটি প্লেলিস্ট দেখতে পাবে, সেই প্লেলিস্টে আমাদের প্রিভিয়াস যে সকল এইগুলি করিয়েছি ক্লাসগুলি রেলওয়ে গ্রুপটির জন্য, সমস্ত ক্লাস এই প্লেলিস্টে রয়েছে, ওখান থেকে তোমরা প্রত্যেকটি ক্লাস করে নিতে পারবে।